আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সালাম প্রদর্শন করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন আমাদের চ্যানেলের ওয়াচ টাইম দীর্ঘদিন থেকে চেষ্টা করছি বাড়ানোর, কিন্তু আমি এটা ফলো করি নাই যে আমাদের ওয়াচ টাইম কেন কেটে নেওয়া হচ্ছে। গতকালকে আমাদের ওয়াচ টাইম দেখছিলাম 78 ঘন্টা, 478 ঘন্টা ছিল। আজকে সকালে এসে দেখলাম সেটে 474 ঘন্টা পয়েন্ট 7। আমি ভেবে পাচ্ছিলাম না কেন আমাদের বা আমার চ্যানেলের ইউটিউব চ্যানেলের ওয়াচ টাইম কেটে নেওয়া হচ্ছে। তো অনেক চিন্তা ভাবনা করলাম যে কেন কেটে নেওয়া হচ্ছে। অনেকের কাছে জিজ্ঞাসা করলাম, কেউ বলে এই কারণে, কেউ বলে সে কারণে। পর আমি নিজেকে উপলব্ধি করলাম যে আমি কিছুটা ভুলও করেছি। সেটা হলো, আমি আমার চ্যানেলের ওয়াচ টাইম বাড়ানোর উদ্দেশ্যে প্রতিদিন একই প্রতিষ্ঠান থেকে একটি কম্পিউটার থেকে 50-60 ট্যাব খুলতাম। গুগল ক্রোম থেকে 50 থেকে 60 ট্যাব খুলে একবারে চালাতাম, যে প্রতিদিন আমার যাতে 8-10 ঘন্টা করে ভিউ বেড়ে যায় একটা দোকান থেকে। কিন্তু আমি ভাবিনি কখনো যে আমার এই বোকামিটা আমার সর্বনাশ দিকে আনবে। আমি এইটা প্রতিদিন উপলব্ধি করতাম যে আমার ওয়াচ টাইম কেন যোগ হচ্ছে না। আমি খেয়াল করতাম না যে যোগ কেন হচ্ছে না। তো আমি আজকে এসে দেখলাম, গতকালকে আমি ওটা লিখে নিয়ে গেছিলাম যে আমার ওয়াচ টাইম ছিল 478.9, আর আজকে আমি এসে দেখলাম সকালে, এখন সকাল 8টা 8:30 বাজে, এখন দেখি যে আমার ওয়াচ টাইম রয়েছে 474.7। তাহলে আমি বুঝলাম যে নিশ্চয় আমারই ভুল। এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই, কারণ আমার ভুলের কারণে বা আমার ভালো কন্টেন্ট না তৈরি করার কারণে এই সমস্যাটা তৈরি হয়েছে। তো আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এবং আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করছি যে আমি আর কখনোই একই প্রতিষ্ঠান থেকে বারবার ওয়াচ করব না আমার চ্যানেলের ভিডিও। আর এইটা করার কারণে এআই প্রযুক্তির মাধ্যমে ইউটিউব কিন্তু বুঝে গেছে যে আমার চ্যানেলটা আমি নিজেই ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করছি। নিজেই ওয়াচ টাইম বাড়ানো যাবে না বন্ধুরা। আপনারা চেষ্টা করবেন অর্গানিক ভিডিও তৈরি করার, যেগুলো অল টাইম আপনার ভিউ বাড়াতেই থাকবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার এই ভিডিও দেখার জন্য। আপনারা চেষ্টা করুন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের ভিডিও যেন ভালো হয় এবং